الصلاة والسلام على من سلم عليه ربه والملائكة وصلى وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وأولياء أهل سنته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في الكلام المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. ثم قال أيضا: ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. ثم قال أيضا في شان حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. یہ تیری معراج تھی کہ تو لوح و قلم تک پہنچا، اور میری معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد. وہ زمانے میں ہم معزز تھے مسلمان ہو کر، اور ہم خوار بنے ہوئے تارک قرآن ہو کر. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد. عشق محبوب خدا جس دل میں حاصل نہیں، لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں. اللہم صلی علی مولانا محمد وعلی آل سیدنا خلق سے اولیاء، اولیاء سے رسول، اور سب رسولوں سے اعلیٰ ہمارا نبی صلی اللہ علیہ محمد صلی اللہ علیہ وسلم. صلی اللہ علیہ محمد صلی اللہ علیہ وسلم. کون دیتا ہے دینے کو منہ چاہیے، دینے والا ہے سچا ہمارا نبی صلی اللہ محمد صلی اللہ علیہ وسلم. صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم. ملک کونین میں انبیاء تاجدار، تاجداروں کا آقا ہمارا نبی صلی اللہ
وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আজকের বিশ্বের দিকে যদি আমরা তাকাই দেখতে পাই মানব জাতির সংখ্যা 650 কোটি। কত? 650 কোটি। তার মধ্যে মাত্র 150 কোটি মুসলমান, বাকি 500 কোটি অমুসলিম। পৃথিবীর 100 জন মানুষ গণনা করলে মুসলমান 14-15 জন, বাকি 85 জন অমুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে চিরস্থায়ী জাহান্নাম থেকে নাজাত দিবেন এই লক্ষ্যে মহান মালিক দয়া করে মায়া করে আমার আপনার আত্মাগুলি দুনিয়াতে মুসলমানে করে পাঠিয়েছে। কে পাঠিয়েছে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। ওই আল্লাহ যিনি তোমাদের কাউকে কাফের করে কাউকে মুমিন করে সৃষ্টি করেছেন এবং আল্লাহ দৃষ্টি রাখছেন তোমরা যা করে থাকো। It is He who has created some of you as unbelievers and some of you as believers, and God sees everything that what you do. তো মুসলমানের ঘরে পয়দা হইয়া খুশি না বেজার? যারা বলেন খুশি না বেজার? এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার দয়াল নবী সুসংবাদ দিয়েছেন, বাশারাত দিয়েছেন, কোন মুসলমান চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মুসলমান চিরস্থায়ী জাহান্নামে থাকবে না, এই বাশারাত সুসংবাদ আমাদের দয়াল নবী দিয়েছেন। লক্ষ কোটি দুরূদ ও সালাম সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত নূরে মুজাসসাম আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ নসিব করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য হয়ে আপনারা খুশি না বেজার? যে বলেন খুশি না বেজার? এর জন্য আল্লাহর দরবারে আবারও শুকরিয়া জানাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এই বিশ্বে পৃথিবী সৃষ্টি হওয়ার পরে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল এই ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, এবং আমি নিশ্চয় প্রত্যেকটি জাতির জন্য আমি রাসূল প্রেরণ করেছি। উই হ্যাভ সেন্ট ডাউন প্রফেটস ফর এভরি নেশন। অন্যত্র আল্লাহ কোরআনে বলেন, ওয়ালিকুল্লি কওমিন হাদ, দেয়ার ওয়াজ এ গাইড ফর এভরি নেশন। প্রত্যেকটি জাতির জন্য, কওমের জন্য আমি হাদী প্রেরণ করেছি। কোরআনুল কারীমের এই দুটি আয়াত দ্বারা প্রমাণিত হলো এমন কোন অঞ্চল নেই, দেশ নেই, এলাকা নেই, গোত্র নেই, পরিবার নেই যেখানে আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল অথবা হাদী এসেনি। যত নবী রাসূল এসেছে নির্দিষ্ট এলাকা নির্দিষ্ট সময়ের জন্য। ব্যতিক্রম আমাদের নবী। আমাদের নবীর জন্য, নূর নবীর জন্য কোন নির্দিষ্ট এলাকা নাই, কোন নির্দিষ্ট সময় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি শুধু কুয়েত, কাতার, সৌদি আরবের নবী নন, তিনি 63 বছরের নবী নন, 23 বছরের নবী নন। তিনি নবী দুনিয়াতে আসার আগেই তিনি নবী। সুবহানাল্লাহ। নবী কিনা? জোরে বলেন। আর আমাদের নবী, আল্লাহর নবী বলেন, পাক জামানে কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি তখনও নবী ছিলাম যখন আদমের শরীরে রূহ দেওয়া হয় না। এই ঘটনা আমার সামনে ঘটেছিল, আমি তখনও নবী ছিলাম। আর এই জায়গায় আছে বাইনাল মা'i ওয়াত তিন, তখন আমি নবী। যখন আদম মাটি পানির খামিরের মধ্যে, তখন আমি নবী ছিলাম।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে জানতে হলে শুধুমাত্র কয়েকটা কিতাব পড়ে নবীকে জানা সম্ভব নয়। নবীর সৃষ্টি রহস্য, দুনিয়ায় আগমন, তার মিশন, আলমে বরজখ, পরকালে কিয়ামতে তার ক্ষমতা মর্যাদা সবকিছু বিচার করে তাকে জাজ করা, মূল্যায়ন করা সাধারণ মৌলবীর পক্ষে সম্ভব না। যেটা আজকে ভুল করে বসে কয়েক কিতাব পড়ে এসে নবীর ব্যাখ্যা দিতে চায়, নবীকে অপমানিত করে কথাবার্তা বলে। কথা ঠিক কিনা? আমাদের নবী আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। হে নবী, আপনাকে আমি পাঠাই নাই, সমস্ত সৃষ্টি জগতের জন্য পাঠাই। একজন সুসংবাদদাতা এবং একজন ভীতি প্রদর্শনকারী হিসাবে। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, এবং অধিকাংশ পৃথিবীর অধিকাংশ মানুষ এই খবর রাখে না, এই খবর জানে না। We have not sent you Muhammad sallallahu alaihi wasallam but for whole of mankind as a giver of glad tidings, as a warner. The bulk of mankind still do not know, the majority people of the world today still do not know. পৃথিবীর অধিকাংশ মানুষই জানে না আমার নবী সম্বন্ধে, এবং মুসলমানের ঘরে পয়দা হয়ে ঠিক মতো জানে না। নবীর বর্ণনা করতে গিয়ে নবীর সাথে বেয়াদবি করে, নবীর অবমূল্যায়ন করে, অপমান করে, দাবি করে মৌলবী মাওলানা। আছে কিনা সমাজে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আকীদা পোষণ করতে হবে, আমাদের নবী রওজা শরীফে জিন্দা। কি? হি ইজ অ্যালাইভ আফটার হিজ ডেথ। নবীগণ নিষ্পাপ, নবীগণ আলমে বরজখে জিন্দা। এই আকীদা পোষণ করতে হবে। এই আকীদা আহলে সুন্নাত জামাতের আকীদা। আকীদাতে তাহইয়া কিতাব পড়েন, আহলে সুন্নাত জামাতের আকীদা এটা। প্রিয় নবী সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, হুজুর মানুষ তো মরে গেলে চোখেও দেখে না, কানেও শুনে না, তা আমরা যে দুরূদ সালাম পড়ি, দুরূদ সালাম পড়ি কিনা? জোরে বলেন না। দুরূদ সালাম পড়ি কিনা নবীর প্রতি? মুসলমান আছে নবীর প্রতি দুরূদ সালাম পড়ে না, আছে কিনা? এই কারবালা থেকে ইসলামের দুইটা রাস্তা, একটা এজিদি ইসলাম আর একটা হুসাইনি ইসলাম। আমরা হুসাইনি ইসলামের পথে কিয়ামত পর্যন্ত থাকবো। কথা ঠিক? সুতরাং ইসলাম সেখান থেকে দুই ভাবে বিভক্ত হয়েছে। এর জন্য আল্লামা মোহাম্মদ আলী জহর তিনি বলেন, কাতলে হুসাইন আসল মে মর গয়ে यजीद है, ইসলাম জিন্দা होता है हर কারবালা কি বাত। জোরে বলেন সুবহান। সেদিন আসলে ইমাম হোসেনের শাহাদাত ছিল এজিদের ইতিহাসে এজিদের মৃত্যু। কিয়ামত পর্যন্ত কোন মুসলমান ঘৃণা করে এজিদকে স্মরণ করবে, এজিদের নাম রাখে না। কিন্তু মুসলমান হুসাইন ঘরে ঘরে, হুসাইন, আলী হুসেন, নূর হুসেন, মোহাম্মদ হোসেন, সোহরাব হোসেন, আনোয়ার হোসেন, হুসাইন ঘরে ঘরে কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু এজিদ কারবালায় দাফন হয়ে গেছে, কারবালায় শেষ হয়ে গেছে। ইতিহাসে সে মুয়াবিয়ার আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান হিসেবে পরিচিত। কি বলেন ঠিক কি? আজকাল এজিদকেও অনেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার চেষ্টা করে। ময়দানে ইউটিউবে দেখেন বলে, আমি লন্ডন থেকে বার্মিংহাম যাচ্ছি, ট্রেনের মধ্যে বসা এক মৌলবী বলে, হুজুর এজিদকেও রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যায়। যে ব্যক্তি নবীর বংশ নির্মূল করে দিয়ে গেল তাকে রাদিয়াল্লাহু তাআলা বলা যায় নাকি? কোনদিন নয়। এজিদ কিয়ামত পর্যন্ত ঘৃণিত ব্যক্তি এবং মুসলমান নামধারী কাফের। এই আকীদা পোষণ করতেন। কি বলেন ঠিক কিনা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, তিনি রওজা শরীফে সশরীরে জিন্দা। কে? আল্লাহর নবী। কে? যে বলেন কে? আল্লাহর নবী। আল্লাহ নবী বললেন, সাহাবায়ে কেরাম বলল, হুজুর এই দুরূদ ও সালাম পড়ি, মরে গেলে তো মানুষ চোখেও দেখে না, কানেও শুনে না, আমরা দুরূদ সালামের কি উপায় হবে? আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাতাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহ হাইয়ুন ইউরজাক। আল্লাহ নবীদের শরীরকে মাটিতে খাওয়া হারাম করেছে, নবীরা জীবিত এবং তাদেরকে রিজিক দেওয়া হোক। বাহাকি শরীফের একটি হাদিসের মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ নবী বলেন, তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলি সপ্তাহ সপ্তাহ আমি নবীর সচিবালয়ে পৌঁছে যায়,
আমার কাছে পৌঁছে, ইজা রাআইতু শাররিন আস্তাগফিরতু লাকুম, যখন থেকে কেউ গুনাহ করেছে আমি নবী রওজা থেকে উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। ওয়াইজা রাআইতু খায়রিন হামিদতুল্লাহ, যখন থেকে কোন নেক কাজ করছে আমি নবী রওজার মধ্যে আল্লাহর শুকরিয়া আদায় করি। এমন নেক উম্মত আমি রেখে এসেছি। আজকের এই মাহফিল এটা নেক কাজ কিনা? জোরে বলেন। ওরস মাহফিল নেক কাজ কিনা? নেক কাজ, শরীয়ত সম্মত ভাই নেক কাজ চলতেছে। তা সুতরাং মুর্দা মানুষ আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারে না, আল্লাহর প্রশংসা আদায় করতে পারে না। যেহেতু সশরীরে জিন্দা, এর জন্য উম্মতের খবরাখবর তার কাছে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং পৌঁছে যাচ্ছে সেখানে মধ্যে। আজকে ইসমাইল দেহলভি, দিল্লির এক মৌলভী, তিনি কিতাবের মধ্যে লেখেন নবী মারকার মাটি মে মিল গিয়া, নবী মইরা মাটির সাথে মিশে গেছে। মুর্দা নবী মনে করে ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমান মা তাসকিলে কোরআন ও সিরাতুল মুস্তাকিমের মধ্যে সে লিখে রাখছে এই অবস্থা। দ্বিতীয়, ডাক্তার জাকির নায়েক, এ তো আর কোরআন হাদিসের বিশেষজ্ঞ না, সে ডাক্তার। সে বলে প্রফেট মুহাম্মদ was born in Mecca, died in Medina, vanished with the dust in the grave. জাকির নায়েক বলে মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কায় জন্ম নিয়েছে, মদিনায় মারা গেছে, কবরে মাটির সাথে মিশে গেছে। এই সমস্ত ফিতনারা এই দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে ফিতনা ছড়াচ্ছে। তাদের কিছু অনুসারী আছে বাংলাদেশেও ফিতনাবাজ, ফিতনা সৃষ্টি করে। কি বলেন ঠিক কিনা? এটা আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের পূর্বপুরুষরা ছিল সুন্নি, নবীর আশিক, আহলে সুন্নাত জামাতের আকীদার। আমরা সেই আকীদায় বিশ্বাস করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেই তিনি নবী। 40 বছর 6 মাস 16 দিন বয়সে তার নবুয়তি জুহুর হয়েছে, প্রকাশ পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা মিলে একমাত্র আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে কাবা ঘর তৈরি করেছে। কালের বিবর্তনে সেই কাবা ঘরের মধ্যে 360টি মূর্তি স্থাপন করা হবে। কতগুলি? জোরে কতগুলি? সেখানে একটা সম্প্রদায় ছিল যারা এক আল্লাহর বিশ্বাস করত, উপাসনা করত, তাদেরকে বলা হয় হুনাফা। কি বলা হয়? সেই সম্প্রদায় ভুক্ত ছিলেন মা আমেনা, আব্দুল্লাহ, কাবা ঘরের মতো আলী। তারা কোনদিন মূর্তি পূজা করে নাই, যায় নাই, পড়া দরকার। সেখানে তারা নবী আসার অপেক্ষায়, ঈসা আলাইহিস সালামের জমানা চলে গেছে, নবী আসার অপেক্ষায় তারা এক আল্লাহকে বিশ্বাস করে, তাদেরকে বলা হয় হুনাফা। তারা সেই জায়গায়, সেই বংশে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন দুনিয়াতে। কি অবস্থা! আরব দেশ ঘোড়া, গাধা, উট ছাড়া, কয়টা খেজুর গাছ আর বালি মরুভূমি ছাড়া আর কিছুই ছিল না। তারা থমাস কার্লাইল নামে একজন ইংরেজ লেখক বলেন, রাসূলের আগমন ছিল মানব জাতির এক মহাবিপ্লব। To the Arab nation it was a birth from darkness into light. Arabia first became alive by means of it. A poor shepherd people roaming unnoticed in its deserts in the creation of the world. এই অসভ্য বর্বর আরব জাতি, দাঁত মাজে না, চোখে কেতুর, গায়ে ছাগলের গন্ধ, এরা সমাজের মধ্যে অসভ্য। Alexander the Great passed them by, the Romans passed them by, the Persians passed them by. Nobody is interested to take this human rubbish. Alexander কত দেশ দখল করছে, রোমানরা কত দেশ দখল করছে, পার্সিয়ান সাম্রাজ্য কত দেশ দখল করছে, কিন্তু অসভ্য বর্বর আরব জাতিতে এদেরকে দখল করে নাই। কারণ এখানে মরুভূমি, বালু, খেজুরের বাগান আর উট গাধা ছাড়া আর কিছু ছিল না, ছিল না। This is history. A hero prophet was sent down to them. এমন একজন নবী আসলেন, তিনি তাদের কাছে with a word they could believe, একটা কথা ছেড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। There is no deity to worship but Allah and Muhammad sallallahu alaihi wasallam the messenger of Allah. শুধুমাত্র তাওহীদে বিশ্বাস করলে মানুষ মুসলমান হয় না। আমি 5টা মহাদেশ সফর করছি, 48টা দেশ ভ্রমণ করছি, 5টা মহাদেশ সফর করছি। বহু বিদর্ভী পণ্ডিতদেরকে পেয়েছি, তারা বলেছে উই বিলিভ ইন ওয়ান গড, আমরা এক খোদায় বিশ্বাস করি।
the omnipotent, the creator, Lord of the universe, যিনি স্রষ্টাকে বিশ্বাস করি একজনকে, শুধুমাত্র একজন স্রষ্টাকে বিশ্বাস করলে মানুষ মুসলমান হয় না। শুধুমাত্র তাওহীদে বিশ্বাস করলে মানুষ মুসলমান হয় না। তাওহীদ গুরুত্বপূর্ণ বিশ্বাসের বস্তু। এরকম উপমহাদেশে বহু জাতি আছে একশ্বরবাদী, এক খোদায় বিশ্বাস করে, কিন্তু তারা মুসলমান না। রাজা রামমোহন রায় তাওহীদবাদী ছিল, স্বামী বিবেকানন্দ তাওহীদবাদী ছিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাওহীদবাদী ছিল, গিরিশচন্দ্র সেন 1885 সালে নরসিংদীর পাঁচদোনায় তার জন্ম। তিনি সর্বপ্রথম বাংলায় কোরআন শরীফ তরজমা করেছেন, যখন মুসলমান মধ্যে বাংলা ভাষার বিজ্ঞ কোনো লোক ছিল না। তিনিও একশ্বরবাদী ছিলেন, একজনকে বিশ্বাস করতেন। রবীন্দ্রনাথ ঠাকুর একশ্বরবাদী ছিল, ব্রহ্মের পূজা করতেন। ব্রহ্ম সম্প্রদায়, তারা ব্রাহ্মণ না, ব্রহ্ম, একজনের পূজা করতেন। তাহলে বোঝা গেল শুধুমাত্র তাওহীদে বিশ্বাস করলে মানুষ মুসলমান হয় না। তাওহীদের সাথে আমার নবীর উপরে তার সিফাত সহকারে ঈমান আনলে তার নাম হয় মুসলমান। ইসলামের অর্ধেক লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের বাকি অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শ্রেষ্ঠ উম্মত কেন? আমাদের নবী শ্রেষ্ঠ, সেই সুবাদে আমরা শ্রেষ্ঠ উম্মত। আল্লাহর কাছে নবীকে বাদ দিলে আমাদের কোনো পরিচয় নাই। কাল কিয়ামতে পরিচয় হবে সেই দয়াল নবীর উম্মত হিসাবে তার। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বহু বিধর্মী পণ্ডিতরা এক বাক্যে স্বীকার করেছে, মুসলমানদের নবীর সাথে তুলনা করার মতো দ্বিতীয় কোন মহামানব আসমানের নিচে জমিনের উপরে না। এটা আমাদের কথা নয়। আমরা আমার হুজুরের প্রশংসা করব, ইট ইজ কোয়াইট ন্যাচারাল। পিসাবের প্রশংসা করব, এটা স্বাভাবিক। কিন্তু একটা বিধর্মী যদি আপনার নবীর প্রশংসা করে, দ্যাট উইল বি দ্য রিয়েল ট্রিবিউট ইনডিড, সেটা হবে আসল প্রশংসা। কি বলেন, ঠিক কিনা? লামার্টিন হিস্টোরিয়ান, তিনি লিখেছেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কতগুলি গুণ ছিল: ফিলোসফার, অরেটর, অ্যাপোস্টল, ওয়ারিয়র, conqueror of ideas, restorer of rational beliefs, of a cult without images, the founder of 20 crystal empires under one spiritual, that was Muhammad. জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কেমন ছিলেন? If you are a Hindu, bring your guru and compare with this man Muhammad sallallahu alaihi wasallam. If you are a Buddhist, bring your monk and compare with this man Muhammad sallallahu alaihi wasallam. If you are a Christian, bring your father and compare with this man Muhammad sallallahu alaihi wasallam. If you are a Jew, bring your rabbi, compare with this man Muhammad sallallahu alaihi wasallam. No man greater than Muhammad. He was the greatest man ever lived. জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কোরআনে বলেন, নবী শানে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ট্যান্ডার্ড অন দ্য হাইয়েস্ট পিনাকল অফ বিহেভিয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। খুলুকুন আযীম। এই জন্য নবীর শানে সাধারণ শব্দ প্রয়োগ করা কোরআনে নিষেধ আছে। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বাদুকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা একে অপরের সাথে যে ভাষা প্রয়োগ করো, কথা বলো, এই সমস্ত ভাষা আমার নবীর শানে তোমরা প্রয়োগ করবে না। nor speak aloud to him in talk as you may speak aloud to one another. আন তাহবাতা আমালুকুম, তোমাদের জিন্দেগীর বندگی বরবাদ হয়ে যাবে। your deeds will be in vain. আন তাহবাতা ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না, ইউ পারসিভ ইট নট। রাসূলের শানে সাধারণ শব্দ ব্যবহার করা নিষেধ। এর জন্য আমরা সিরাত ব্যবহার করি না। কোরআন হাদিসে নবীর জীবনকে কোথাও সিরাত বলা হয় নাই, কোথাও এই শব্দ নাই, হাদিসে শব্দ নাই। যারা নবীকে 8-10 জন মানুষের মধ্যে দোষগুণে মানুষ মনে করে, বড় ভাই মনে করে, সাধারণ মানুষ মনে করে, এরা নবীর সিরাতুন নবী পালন করে। কোরআনে কোথাও নবীর জীবনীকে সিরাত বলা হয় নাই, বলা হয়েছে উসওয়াতুন হাসানা, খুলুকিন আযীম। হাদিসের ভাষায় বলা হয়েছে মাকারিমাল আখলাক। বয়স তেলে উত্তম মাকারিমাল আখলাক হাদিসের ভাষায়।
হয় তার নাম হবে আসুন মাকারিমুল আখলাকের আলোচনা করি, খুলুকুল আযীমের আলোচনা করি, অথবা উসওয়াতুন হাসানা আলোচনা করি। সিরাত শব্দ সাধারণ লোকের জীবন, যে জীবনে গুনাহ আছে, কুফরি আছে, শিরক আছে, খারাপ আছে, ভালো মন্দ। গান্ধীর জীবনী সিরাত, আব্রাহাম লিঙ্কনের জীবনী সিরাত, মাও সেতুংয়ের জীবনী সিরাত, আমাদের জীবনে সিরাত। নবীর জীবনে হলো উসওয়াতুন হাসানা, খুলুকুল আযীম, মাকারিমুল আখলাক। তাহকিক করে কথা বলতে হবে। You cannot paint everything with the same brush. অনেক কথা বলতে গিয়ে নবী শানে বেয়াদবি করে বসে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমাদেরকে সতর্ক থাকতে হবে আহলে সুন্নাত জামাতের পক্ষ থেকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমহাদেশের মহাত্মা গান্ধী নাম শুনছেন? ভারতের জাতির পিতা, দ্য ফাদার অফ দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া, মহাত্মা গান্ধী, তিনি বলেছেন নবীর শানে যে ইসলাম এমন একটা ধর্ম, ইট ইজ নট দ্য সর্ট হুইচ অ্যাট্রাক্টেড মেনি হিন্দুস টু ইসলাম, ইট ইজ দেয়ার সিম্পলিসিটি অ্যান্ড লাভ অ্যান্ড ডিভোশন টু অলমাইটি গড অ্যান্ড হোলি প্রফেট হুইচ অ্যাট্রাক্টেড মেনি হিন্দুস টু ইসলাম। আল্লাহর উপরে অগাধ ভরসা এবং নবীর মহব্বত, তাদের কারণেই অসংখ্য বিধর্মী এদেশে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। জোরে বলেন এই তরবারির মাধ্যমে ইসলাম প্রচার হয় নাই, খুনাখুনি মারামারি করে আর যাই করা যায়। ধর্মের প্রচার করা, ধর্ম প্রচার করতে হলে তিনটা জিনিস লাগে। এক নম্বর হলো উদারতা। কি লাগে? উদারতা লাগে। দুই, কৌশল। কি? আল্লাহ কোরআনে বলেন ওয়াদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। Invite to the way of thy Lord with wisdom and beautiful preaching and argue with them in ways that are best. তোমরা আল্লাহর রাস্তে মানুষকে কৌশলে সুন্দর সুন্দর কথার মাধ্যমে আনবা। খুনাখুনি মারামারি বোমাবাজি করে মানুষকে ইসলামের পথে আনা, কারণ এই ফিতনা হচ্ছিল হত্যার থেকে জঘন্য অপরাধ। সংঘাত, বোমাবাজি, সন্ত্রাসী করা হত্যার থেকে জঘন্য অপরাধ। আল্লাহ কোনে বলেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, পারসিকিউশন ইজ ওয়ার্স দ্যান কিলিং। বিশৃঙ্খলা সৃষ্টি করে হত্যার থেকে জঘন্য অপরাধ। জোরে বলেন নাউযুবিল্লাহ। ইসলাম শান্তির ধর্ম, শান্তির কথা বলে, মানবতার কথা বলে, উদারতার কথা বলে, সম্প্রীতির কথা বলে। সম্প্রীতি না থাকলে ইসলাম প্রচার করা যায় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর মক্কার কাফের মুশরিকদের কাছে কালেমার দাওয়াত দিলেন। কত বছর? কথাটা শুনেন, গুরুত্বপূর্ণ কথা। কত বছর? এক এক ফুলের এক এক গ্রাম। সম্মানিত বড় বড় উলামা ইকরামরা অপেক্ষা করতেছেন, তাদের মুখে আরো গুরুত্বপূর্ণ কথা শুনবেন। যেহেতু আমি একজন মুবাল্লিগ, আমি অমুসলিমদের কাছে তাবলীগ করি। আমার একটা মিশন আছে, দা হোলি কোরআন মিশন, যারা আমার সম্বন্ধে জানেন। আমি বড় বড় বিদেশে গির্জায়, প্যাগোডায়, অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ, হার্ভার্ড, ইয়েল, প্রিন্সটন, বড় বড় ইউনিভার্সিটি, সেখানে আমার নবীর সম্মানের উপরে কথা বলি। এবং আপনাদের দোয়ায় সারা বিশ্বে গত 35 বছরে কমসে কম 2500 বিদেশি এই হাতে কলেমা পড়ে মুসলমান। ধর্মের আশ্রয় নবিয়ানা কাজ বন্ধ হয়ে গেছে। ইসলাম ধর্মটা এখন একটা ব্যবসায় পরিণত হয়েছে। কি হয়েছে? ব্যবসা। আল্লাহ কোনে বলেন কি? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তোমরা তার অনুসরণ করো যারা কোনো প্রতিদান চায় না এবং তারা হেদায়েতের উপরে আছে। কোরআনের আয়াত। অন্যত্র আল্লাহ বলেন ইত্তাবিউ মান আনাবা ইলাইয়া, তার অনুসরণ করো যে আমার রাস্তার মধ্যে আছে। এখন ধর্মটা একটা কমার্শিয়াল হয়ে গেছে। বিভিন্ন জায়গায় কালেকশন সেন্টার বসাই দিচ্ছে। নাথিং, কালেকশন সেন্টার। ধর্ম লেখাপড়াই করতেছে কালেকশন করার জন্য, জীবন আর কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। আছে কিনা এরকম সমাজে? আমি নাম নিতে চাই না, আমি কথা বুঝবেন কারাই কাজ করতেছে। 100% কমার্শিয়াল হয়ে গেছে কালেকশন। জাকাতের 8টা খাত বাদ দিয়া, জাকাতের 8টা খাত বাদ দিয়া এক জায়গায় বসে পাঠার মতো শরীর বসে বসে এতিম, গরিব, মিসকিন, বিধবা, জন্মান্ধ, প্রতিবন্ধী টাকাগুলি খায়া খানাগুলি খাইতেছে বসে বসে। এরকম আছে কিনা? আছে। কোন নবী সাহাবা একরাম হয় ব্যবসা নয় খেতি, কোনো না কোনো ব্যবসার সাথে জড়িত ছিল।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ব্যবসার সাথে জড়িত ছিল, ওমর রাদিয়াল্লাহু ব্যবসার সাথে জড়িত ছিল। 100% ধর্মকে ব্যবসা বানায় নাই কেউ। আজকে তাই হচ্ছে সমাজের মধ্যে। যাকাতের 8টা খাত বাদ দিয়া সব এক খাতে আইনা বসে বসে খাইতেছে, ফলে ময়দানের মধ্যে গরিবের কপাল পড়ছে। গরিবের কপাল পড়ছে কিনা জোরে বলেন? কপাল পড়ছে। সুস্থ মানুষ ধর্মকে বানাইছে তার পুঁজি। এই অবস্থা। কোন নবী ওলি সাহাবা একরামদের জীবনে 100 ভাগ ধর্ম নিয়ে ব্যবসা করে নাই, ধর্মের কাজ করছে, পাশাপাশি তাদের একটা ব্যবসা ছিল, সেইখানের মধ্যে তারা কাজ করতে। ঠিক কিনা ভাইরা? এখন ধর্ম শিক্ষা হচ্ছে 100% ব্যবসার মধ্যে, 100 ভাগ ব্যবসা। কালেকশন সেন্টার, এটার নাম দিছি আমি কালেকশন সেন্টার। কি সেন্টার? কালেকশন সেন্টার। বাবা, এই উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশে কোন নবী রাসূল এসে ইসলাম প্রচার করে নাই। বাংলাদেশে মুহাম্মদ রাসূলুল্লাহ আসছিলেন নাকি? জোরে বলে আসছিল? বাংলাদেশে কোন সাহাবী আসছে? বাংলাদেশে কোন সাহাবীর মাজার আছে? এই দেশে 1000 বছর আগে এই দেশে বাংলাদেশে একজন মুসলমানের নামে দলিল খুঁজে পাওয়া যায় না ট্রেজারিতে। কত বছর আগে? 1000 বছর আগে। আমার চাচা ব্রিটিশ ক্যাপ্টেন ছিলেন, সিএসপি অফিসার ছিলেন, ঢাকার এডিসি রেভিনিউ ছিল, 7টা ভাষা জানতো। কয়টা? 7টা। তিনি বলেন, ভাতিজা, আরবিকে ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেলিস্ট। ভাতিজা, আমি রাতের পর রাত, আমি যখন ঢাকার এডিসি রেভিনিউ 60 সালে আমি সব দলিল বাইর করে দেখছি, 1000 বছর আগে বাংলাদেশে একজন মুসলমানের নামে দলিল নাই, সব অমুসলিমদের নামে, হিন্দুদের নামে। যে দেশে শতকরা 92 ভাগ মুসলমান হইলো কেমনে? এই ওলি আল্লাহরা এই দেশে হিজরত করে আইসা ইসলাম প্রচার করার কারণে আজকে বাংলাদেশে 92 ভাগ মুসলমান। বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহ পরান, নাসিরউদ্দিন সিবাসালা, বাবা গেসুদরাজ কল্লা শাহ, মহসিন আউলিয়া, শাহরাস্তি শাহ, মাহি সাওয়ার বলকি রহমতুল্লাহ আলাইহি বগুড়ায়, রাজশাহী শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহি, ফরিদপুরে হযরত শাহ আব্দুর রহমান গঞ্জরাজ বগদাদি রহমতুল্লাহ আলাইহি, খুলনায় খান জালানী রহমতুল্লাহ আলাইহি, মিরপুরে শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলাইহি, হাজার মহসিন আউলিয়া সহ গরিবুল্লাহ শাহ মিসকিন শাহ, হাজার হাজার ওলি আল্লাহরা এই দেশে আসার কারণে এই দেশে আজকে 92% মুসলমান। কথা ঠিক? এনে আন্দোলন করিয়া এখানে ইসলাম আসে না। ইসলাম দাওয়াত, এটা ওয়াদু, তোমরা দাওয়াত দাও, মানুষকে আহ্বান করো। যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কায় কাফের মুশরিকদেরকে ডেকে বলতেন, ইয়া মাশারাল কুরাইশ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মক্কার কাফের মুশরিকরা, আসো, আমি যদিও তোমাদের ভাই ভাতিজা, শুধু কলেমাটা পড়ো, জান্নাতের গ্যারান্টি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়ে যাচ্ছি। জোরে বলেন সুবহান। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়ে যাচ্ছি। ওয়ানজুর আশিরাতাকাল আকরাবিন, হে নবী, আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করেন, ওদের কাছে কালেমার দাওয়াত দেন। 13 বছরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতজন মুসলমান করলেন? 84 জন। কতজন? বয়স্কদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বাচ্চাদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর বয়সে ইসলাম কবুল করছে। কে? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু, তিনি রাদিয়াল্লাহু তাআলা 10 বছর বয়স। এইভাবে ইসলাম 13 বছরে আল্লাহর নবী 84 জন মুসলমান করলেন মক্কায়। কতজন? তাকে হত্যা করার জন্য নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত হলো। আজকে সেই রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম, ওলি আল্লাহদের তাবলীগ নাই। এখন যেটা চলছে তাবলীগের নাম, এটা হচ্ছে তালিম। এটা কি? আসেন ভাই সূরা কেরাত পড়ি, ঠিক করি, আসেন ভাই নামাজে যাই। এটা তালিম। তাবলীগ হবে অমুসলিমদের কাছে। কাদের কাছে? যেটা নবী রাসূলুল্লাহ দিয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 84 জনকে মুসলমান করলেন। তারা সিদ্ধান্ত নিল, কাফেররা মুহাম্মদ রাসূলুল্লাহকে জীবিত অথবা মৃত তার মাথা মোবারক এনে দিতে পারবে, তাকে 200 উট পুরস্কার দেওয়া হবে। আল্লাহ খবর রাখেন কি রাখেন না? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও প্ল্যান করে, আল্লাহও প্ল্যান করে। তারপরে আল্লাহ নবীকে ওহী করা হলো। আল্লাহ নবী সতর্ক করলেন, ইয়া আবু বকর,
ইয়া আলী যে কোনো দিন হিজরত হতে পারে, দেশ ত্যাগ হতে পারে। আল্লাহ নবীর জীবনের ঝুঁকি নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা তার বিছানার মধ্যে তার চাদর দিয়ে মুড় দিয়ে ঘুমিয়ে রাখলেন। তুমি শুয়ে থাকো। যদিও চাচতো ভাই ছিল, নিজের ছেলের মতো আদর করতো আলী রাদিয়াল্লাহু তাআলা। আপনি জানেন জন্ম লাভ করার পরে কাবা ঘরের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা জন্ম লাভ করার পরে সর্বপ্রথম আল্লাহ নবীর জিহ্বা মোবারক চুষেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। মার স্তন পান করার পূর্বেই এত ভালোবাসতেন। চাঁদের 26-27 রাত্রি, অন্ধকার, আকাশে তারকার আলো। দরজাটা খুললেন, ফিসফিস করে কথা বলে, তরবারি পাথর উপর আঘাত করে যে আমরা আসি, বাইরে হলে হত্যা করব। আল্লাহ নবী এক মুষ্টি বালু নিয়ে দম করে বালিগুলি ছেড়ে দিলেন। সমস্ত কাফেরের চোখে বালিগুলি পৌঁছে গেল, তরবারি রেখে তারা চোখ রাগাইতে লাগলো। তাদের সামনে দিয়ে আল্লাহ নবী হেঁটে চলে গেলেন, কেউ দেখলো না। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীকালে কোরআনে ঘোষণা করেন, ইজরামাইতা, হে নবী আপনি যখন বালিগুলি নিক্ষেপ করেছিলেন, ওয়ামা রমাইতা, আপনি নিক্ষেপ করেন নাই, ওয়ালাকিন্নাল্লাহ রামা, বরঞ্চ আমি আল্লাহ আপনার পক্ষে নিক্ষেপ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এর জন্য নবীর নিক্ষেপ আল্লাহ নিক্ষেপ, নবীর বায়াত আল্লাহর বায়াত, নবীর ইতাআত আল্লাহর ইতাআত। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গিয়ে খালি একটা ডাক দিছে, রাত্র বাজে 4টা 3টা। একটা ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে বলল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর, আমি সে কবে বলেছিলাম হিজরত হতে পারে, তুমি এক ডাকে কেমনে দরজা খুললা? বলতে যেদিন আপনি বলেছেন তারপর থেকে এই পিঠটা আমি আবু বকর জমি লাগাই না, এই দরজার দিকে পিঠ দিয়ে আমি সারা রাত দাঁড়াই থাকি। That was respect, due respect to Holy Prophet Muhammad. এই সম্মান, এই ভালোবাসা, শ্রদ্ধা ছিল। আজকে নবীকে বড় ভাই বানাইছে আমাদের দেশের বহু বিতর্কিত নবীর বেয়াদবরা রাসূলকে। শুধু তাই নয়, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়ে বলে সে ইনট্যাক্ট ছিল না। রাসূলের সমালোচনাকারী ওয়ালিদ ইবনে মুগিরা সমস্ত দোষ ছিল, লাস্টে যে একটা কথা বলল, অনেক মিথ্যাবাদী, প্রতারক, গীবতকারী, যে লাস্টে একটা কথা আল্লাহ কোরআনে ঘোষণা করলেন যে সে আসলে জারজ সন্তান। একমাত্র জারজরা ছাড়া নবীর দোষ বের করতে পারে না। আমার তো সন্দেহ হয় মা খাদিজা ইনট্যাক্সের কথা বলে, যে বক্তা বলেছে ওর মা ইনট্যাক্স ছিল কিনা আজকে সন্দেহ লাগে। নবীর পরিবারকে নিয়ে এই সমস্ত কথাবার্তা আজকে বলে। আর আমাগো কিছু মগা আছে মুক্তিযুদ্ধের চেতনা কথা বলে, ওই মগার দৌড়ে তার পিছনে আছে কিনা এরকম। নিজেরা মুক্তিযুদ্ধের চেতনার দাবিদার, ওই মগা যাইয়া এই সরকারের বিরুদ্ধে, এই দলের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ময়দানে যারা কথা বলতেছে তাদেরকে নিয়ে মাহফিল করায়। আমাদের এই কিছু মগা আছে জায়গায় যায়, কি বলেন ঠিক কিনা? তারা দাবি করে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। এটা মিথ্যা দাবিদার। তারা চিনে রাখিছে, এক ডাক্তার আরেক ডাক্তারকে চিনে, এক আলেম আরেক আলেমকে চিনে, এক শিক্ষক আরেক শিক্ষককে চিনে, এক ইঞ্জিনিয়ার আরেক ইঞ্জিনিয়ারকে চিনে। কি ভুল করছে? কি বলেন ঠিক কিনা? এই মগা মনে করে লোক বেশি হয়, ওইটা যে তোমাকে জবাই করার জন্য প্রস্তুতি নিছে, মাঠে নেমে গেছে, তোমাকে জবাই করার জন্য ঘনা ধরতেছে, আস্তে আস্তে তোমাকে দংশন করবে কয়েকদিন পরে, সেই খবর জানে না। আমি আশ্চর্য হয়ে যাই, মুক্তিযুদ্ধের চেতনা দাবি করে তারা এই নবীর দুশমনদেরকে নিয়ে ময়দানে তারা মাহফিল করে। আমি টেলিফোন করি, দেখি সেটা আমাকে লোক জড়িত। আমি তো আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, 14টা উপকমিটি, একটা ধর্ম বিষয়ক উপকমিটির চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়ে রাখছে, ইসলামী মহাসচিব, গভর্নর, 3টা দায়িত্ব দিয়ে রাখছে। আমি টেলিফোন করি, দেখি আমারই দলের মগা তাগর পিছনে ঘুরতেছে। প্রতিরোধ করেন যেখানে পারেন এদেরকে। নবীর দুশমন, ওলি আল্লাহদের দুশমন, আম্বিয়া আলাইহিস সালামের দুশমন। ওই আরেক মগা দেখি কোথায় বাড়ি, কোথায় কুষ্টিয়া নাকি,
নাম নিতে চাই না এই সমস্ত নবী দুশমনদের। কয় নবীর মহব্বতের কথা কোরআন হাদিসে কোথায় নাই? এই মগা মাদ্রাসায় পড়ছে কিনা আমার সন্দেহ। কোন আলেম বলতে পারে যে নবীর মহব্বতের কথা কোরআনে নাই, হাদিসে নাই? এ যদি কোনো লেখাপড়া করে থাকে সে মুখে এই কথা বলতে পারে না। ইউটিউবে সে বলতেছে। আর এদেরকে প্যাট্রোনাইজ করে মুক্তিযুদ্ধের চেতনা এই সরকারের দল, তারাই এর প্যাট্রোনাইজ করতেছে নবীর দুশমনদেরকে জায়গায় জায়গায়। কি বলেন ঠিক কিনা? আমি আল্লাহর হস্তে অনুরোধ করব, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, নবীকে ভালোবাসেন, আপনি যেই দলের হন, অন্তপক্ষে নবীর শত্রুকে ময়দানে বের হতে দিবেন না। হাত উঠান, কথা ঠিক আছে? নারে রিসালাত, রাজাপুরা দরবার শরীফ, রাজাপুরা দরবার শরীফ, আল্লামা ডক্টর শাহ খন্দকার গোলাম মাওলানা নকশবন্দি সাহেব, আল্লামা নাজিমুর রশিদ সাহেব, রাজাপুরা দরবার শরীফ, পবিত্র উরুস মুবারক। আমি যখন কুমিল্লা ডিসিরে টেলিফোন করি, ডিসি করে অমুক উপজেলা চেয়ারম্যান, অমুক থানা, অমুক কোটি সভাপতি, আওয়ামী লীগ সভাপতি, কোনটা যাই আমাকে রিকোয়েস্ট করে, হুজুর আমার দুঃখ লাগে আমার দলের মধ্যে এইরকম গাদ্দাররা বসে আছে, দাবি করে মুক্তিযুদ্ধের চেতনা। আমরা কেমনে নবীর দুশমন, দেশের দুশমন, যারা এদেশে লক্ষ লক্ষ মা বোন ইজ্জত নিয়েছে, এদেশে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, যারা দেশদ্রোহী, তাদেরকে নিয়ে আমার দলে আওয়ামী লীগের থানা কমিটি, জেলা কমিটি, ডিসি যখন আমার এই কথাটা বলে, আমি আর কোনো জবাব দেই না। কি করবো? আল্লাহ এদেরকে হেদায়েত করুন, যারা বলেন আমিন। এর জন্য বলছি, নবীর দুশমনদেরকে ঘর থেকে বের হওয়া দেওয়া যাবে না, মাহফিল তো দূরের কথা। কি বলেন ঠিক কিনা? আমার নবীর ইজ্জত দাও, এই দেশটাকে ভালোবাসো, এদেশের মানুষকে ভালোবাসো, তওবা করো ময়দানে, যার আমরা বিয়াদবি যা করছি মাফ করে দেন, আর জীবন মুখ দিয়ে এগুলি করবো না। প্রকাশ্যে তওবা, ক্ষমা চাও। স্বাধীনতার বিরুদ্ধে যে সমস্ত দর্শন, ঘরবাড়ি পোড়াইছো, মুক্তিযোদ্ধাকে হত্যা করছো যারা, এর জন্য জাতির কাছে ক্ষমা চাও। প্রকাশ্যে জাতি বিবেচনা করবে। সব আমরা ভুলতে পারি, আমরা সর্বকিছু ত্যাগ করতে পারি, নবীর সাথে যে বেয়াদবি করে, কারণ ফতোয়ার কিতাবের মধ্যে আছে আন্না হুরমাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা মাউতিহি তাযীমিহি তাকিরিহি লাযিমুন আলা কুল্লি মুসলিমিন কামা কানা হালু ফি হায়াতিহি ওয়া যালিকা ইনদা যিকরি ইসমিহি ওয়া যিকরি হাদিসিহি ওয়া যিকরি মিলাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর ইজ্জত সম্মান ওই অবস্থায় এরকম করতে হবে, জিন্দা অবস্থায় তার যেভাবে ইজ্জত করা হয়তো, কিয়ামত পর্যন্ত তার নাম নেওয়ার সময়, তার জীবনী আলোচনার সময়, তার মিলাদ মাহফিলের সময় নবীকে ওইভাবে সম্মান করতে হবে, মহব্বত। অন্যত্র ফতোয়ার কিতাবে বলা হয়, মান শাতামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাব্বাহু সারা মুরতাদান, যে রাসূলের সমালোচনা করে অথবা গালি দেয়, সাথে সাথে সে মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে খারিজ হয়ে যায়। লা তুকবালু তাওবাতুহু ওয়া ইন তাবা, নবীর বেয়াদবের তওবা আল্লাহর দরবারে কবুল নাই। ওমান সাব্বাল্লাহ, তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহকে গালি দেয়, সুম্মা তাবা, তারপরে তওবা করে, তাওবাল্লাহু আলাইহি, আল্লাহ তার তওবা কবুল করবে। নবীর বেয়াদবের তওবা আল্লাহর দরবারে কবুল নাই। আজকে অবস্থা, নবীর দুশমনদেরকে মুক্তিযুদ্ধ না চেতনায় কথা বলে, তারাই জায়গায় জায়গায় নিয়ে তাদের পিছনে ঘুরতেছে। সেই মনাস আমাদের কথার দাবি আর কাজ আলাদা। ব্রাহ্মণবাড়িয়া ডিসি, নোয়াখালী ডিসি বন্ধ করে দিয়েছে, ফেনীতে ব্রাহ্মণবাড়িয়া বন্ধ করছে, চাঁদপুরে কয়েক জায়গা করে গেছে। এগুলো করার পরে আমার যখন প্রশাসক, জেলা প্রশাসক এই কথাটা জানা, আমার কাছে খারাপ লাগে। অমুক আওয়ামী লীগের থানা কমিটির চেয়ারম্যান, সেক্রেটারি আইছে, উপজেলা চেয়ারম্যান আইছে, হুজুর কি করব? তারাই তো দেখি তারা এই কাজ করতেছে। যারা নবী দুশমন, সাহাবীদের দুশমন, আলী রাদিয়াল্লাহু তাআলা মদ খেয়ে নামাজ পড়াইছে। ওই মগা আরো কি বলে, এই মদ জান্নাতে দেওয়া হবে। সারাবান তাহুরাকে সে মদ মনে করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোথায় পবিত্র পানীয় বলা হয়েছে? কোথাও মদ নাই। জান্নাতে হবে পবিত্র পানীয়, সারাবান তাহুরা, পবিত্র পানীয়, এটা মদ নয়। কিভাবে অপব্যাখ্যা করতেছে পোলাপানদের, মানুষের উপরে এই ব্যাপারটা আছে কিনা সমাজে? সাহাবায়ে কেরামরা মদ খাইয়ে নামাজ পড়ছে, মানে একটু আমরাও সেই কাম করি আর কি। কত বড় শয়তান! ইসলামের তো কোনো কাজ নাই, কিছু নাই। এই দেশের মধ্যে একটা ফিতনা, এদেশ ওলি আল্লাহদের দেশ,
এদেশ মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী দেশ। এই দেশের মানুষ শান্তি বিশ্বাস করে, ইসলাম শান্তি ধর্ম। আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না, জঙ্গিবাদে বিশ্বাস করি না, আমরা শান্তির ইসলামে বিশ্বাস করি। কি বলেন ঠিক? হাত উঠান, কথা ঠিক আছে না ভাই আমার? আমি সতর্ক করতেছি, কিয়ামত যখন হবে ছোটখাটো, বাবা আপনারা তো বাঁচাই দিয়েছেন, আপনাদেরকে সেদিন কেউ রক্ষা করতে পারবে না। মনে রাখেন, একটা কথা বলে গেলাম, যদি কোনো কারণে নবীর দুশমনরা ক্ষমতার মধ্যে আসে, সেদিন আপনার আমার জায়গা থাকবে না। এই কথাটা বলে গেলাম। আপনারা ছাড় দিচ্ছেন, তারা কিন্তু ছাড় দিবে সেদিন না। তারা তাদের মাস্কেল দেখাইতেছে আস্তে 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 ময়দানে। 20 জন আলেমকে, মওদুদীর দর্শনে বিশ্বাসীরা 20 জন আলেমকে ওয়াইজিন হিসাবে নামাই দিছে ময়দানে। কয়জন? 20 জন। এদের কথাবার্তা সেদিনকে এক জায়গায় বক্তব্য দিচ্ছে। এদেশের সবচেয়ে জনপ্রিয় নেতাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সবচেয়ে জনপ্রিয় মুফাসসিরকে পাশাপাশি বলতেছে সে, কয় সাইদি, আল্লামা সাইদিকে বলতেছে। কিভাবে যে ঢুকতেছে সে কথা বলতেছে। মগারা তো বুঝে না, মগা কিছু আছে, এটা তো বুঝে না সে কি বলতে চায়, তার ইচ্ছাটা কি। এই জিনিসকে আমাকে সতর্ক থাকতে হবে ভাইরা আমার। প্রশাসনিক কর্মকর্তা থাকলেও, থানার ওসি থাকলেও আমি এটা বলেছি, আপনারা সতর্ক হন, সতর্ক হন। এদেশকে নিয়ে আরেকটা সংঘর্ষের দিকে জাতিকে নিয়ে যাওয়া যায়, জায়গায় জায়গায় বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা যারা শান্তিতে বিশ্বাস করি, মানবতা বিশ্বাস করি, উদারতা বিশ্বাস করি, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সন্ত্রাসের কোনো জায়গা ইসলামে নাই। যারা ধর্ম প্রচার করছে দেশে, তারা কোনো এগুলি করে নাই, হত্যাকাণ্ড চালায় নাই, তারা দাওয়াত দিছে। মুসলমানের এদেশ ছিল 198 হিন্দু ছিল। কত? 98 হিন্দু ছিল এই দেশে। এক সময় 2-3 জন মুসলমান ছিল শতকরা। এই ওলি আল্লাহরা যখন নাকি দেখেন এই দেশে লুঙ্গি টুপিওয়ালা কোনো মুসলমানই ছিল না। ইতিহাস পড়া দরকার। ডক্টর গোলাম সাকলাইন, সুফি সাধকের বাংলাদেশ, যারা ইংরেজি জানেন, ইসলাম ইন বাংলাদেশ থ্রু এজেস, এই দুইটা বই ইসলামী ফাউন্ডেশনের বাইরে এসে পড়ে দেখেন। অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী যখন হবেন 1938 সালে পটুয়াখালীতে নির্বাচন, নাজিমউদ্দিনের বিরুদ্ধে দাঁড়াইছে আমাদের শেরে বাংলা একে ফজলুল হক। কে দাঁড়াইছে? দেখা গেল শেরে বাংলা, ধুতি পরা, মাথায় রুম্বি টুপি। 1938 সালের কথা। তখন এই দেশে লুঙ্গি হয় নাই। এই দেশে মুসলমানরা ধুতি পরে থাকতো, মুসলমানরা কাশী পূজা করতো, সরস্বতী পূজায় চাঁদা দিত, কালী পূজায় পাঠা বলি দিত। মুসলমানরা যায়, মুসলমান নামও ছিল না, জমিদারের কাছে, হিন্দুদের কাছে নাম চাইতো। এই ওলি আল্লাহরা এই দেশে আসার পরে এই ধুতি চলে গেল, লুঙ্গি চলে গেল, লুঙ্গি আসলো, মাথার মধ্যে টুপি আসলো, মুখে দাড়ি আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আসছে কিনা? আসছে। এই ওলি আল্লাহরা আমাদের চেহারার পরিবর্তন করছে, লেবাসের পরিবর্তন করছে। এই ওলি আল্লাহদের এই উত্তরাধিকারী আমাদের আল্লামা নাদিম মুর্শিদ হুজুর কেবলা, এরা যারা ওলি আল্লাহ সিলসিলায় কাজ করে, যারা তারাই এই দেশের মধ্যে এগুলি কাজ করে গেছে। এটা চেহারা বদলাই দিছে, পোশাক বদলাই দিছে, খাওয়া বদলাই দিছে, বিভিন্ন ভাবে হালাল হারামের পার্থক্য করে দিছে। এর জন্য ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে গেলেন, যা দেখে মদিনায় শতকরা 95 জন ইহুদি খ্রিস্টান। কতজন? 95 জন। কোথায়? মদিনা শরীফে। আল্লাহ বলে, হে আমার হাবিব, আপনি মদিনার ঘরে ঘরে তাবলীগ করেন। আল্লাহ কোন আয়াত নাযিল করলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইয়াহালাল কিতাব, হে আহলে কিতাবরা, মদিনার ইহুদি নাসারারা, তাআলাও 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 ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, হে মদিনার ইহুদি খ্রিস্টানরা, আসো আসো আসো, একটা কথার মধ্যে ঐক্যমত হই। সে কথা কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বাদুনা বাদান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে রব অথবা মাবুদ হিসাবে কবুল করব না। ফাইন তাওয়াল্লাহ, যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, ফাকুল শাদু বিআন্না মুসলিমুন, সুতরাং তোমরা সাক্ষী দিয়ে দাও আমরা মুসলমান, আমরা আত্মসমর্পণকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল, ও প্রফেট মুহাম্মদ, peace and blessings of Allah be upon you, you tell the Jews and the Christians of Medina,
ta'ala, come to the common tongue as between us and you. Allah na'budu illallah. We worship none but Allah. Wa la nushrika bihi shay'an. We associate no partners with him. Wa la yattakhidha ba'duna ba'dan arbaban min dunillah. And we do not take from among ourselves lords and patrons other than Allah. Fa in tawallaw, but if they turn back, faqul shahadu bi anna muslimun. At least you tell them we are Muslims. We have submitted our will to the will of our Lord. Jore bolen subhanallah. এই তাবলীগ শুরু হলো মদিনা ইহুদি খ্রিস্টানদের মধ্যে। দেখতে দেখতে আস্তে আস্তে মুসলমানরা মেজরিটি হয়ে গেল। রাসূলুল্লাহর জীবদ্দশায় তাবলীগের মিশন পেশ করলেন আবিসিনিয়ার খ্রিস্টান রাজা নাজ্জাশীর কাছে, ইথিওপিয়া, ইয়েমেনের খ্রিস্টান রাজা তুব্বার কাছে, মিশরের খ্রিস্টান রাজা হিরাকুলাসের কাছে, ইস্তাম্বুল কনস্টান্টিনোপলের খ্রিস্টান রাজা হিরাকুলাসের কাছে, মিশরের খ্রিস্টান রাজা মুকাউকিসের কাছে, ইরানের অগ্নিবাসক রাজা কিসরার কাছে। আল্লাহর নবীর জীবদ্দশায় 5টা অমুসলিম দেশে অমুসলিমদের রাজা বাদশাদের কাছে তাবলীগের দল পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। The whole known world around him, messages were sent out during his lifetime. The Muslim deputation went to the east coast of Africa. The companions of Prophet, they migrated from Medina, Makkah to east coast of Africa. They went to the west coast of Africa, Central Africa, South Africa. The whole known world, the messages were sent out during his lifetime. এটা ছিল রাসূলুল্লাহর তাবলীগ। সেই তাবলীগ নবিয়ানা কাজ বন্ধ। সাহাবায়ে কেরামরা সেটা করেছেন, ওলি আল্লাহরা সেটা করেছেন, সেই কাজ সেটা বন্ধ হয়ে গেছে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আজকে পৃথিবীর 500 কোটি মানুষের কাছে কালেমার দাওয়াত যায় নাই। The religion which is acceptable in the sight of Allah, that is Islam. অন্যত আল্লাহ কোরআনে বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন. If anybody wants any religion other than Islam, it will not be accepted from him. He will be among the losers in the life hereafter. এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন যে والذي أرسل رسوله بالهدى والدين الحق ليظهره على الدين كله. It is he who has sent his messenger with guidance and the religion of truth, ليظهره على الدين كله, that it may prevail, overcome, supersede every other religion. It could be Hinduism, Buddhism, communism, Judaism, Christianism, secularism. Islam is destined to master them all, bulldoze them all. وَكَفَى بِاللَّهِ شَهِيدًا. In fact, Allah's witness is enough to prevail his deen with you, without you. যদি কোরআনের পরে কোন আসমানি কিতাব আসার কথা থাকতো তাহলে আমাদের চেষ্টা করার দরকার ছিল না। যেহেতু আমার নবীর পরে কোন নবী নাই, কোরআনের পরে কোন আসমানি কিতাব নাই, এটা আমার দায়িত্ব ছিল 500 কোটি মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছে দেওয়া। ভারতের খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরী সেঞ্জুরি জীবদ্দশায় 92 লক্ষ হিন্দুকে তিনি মুসলমান করেছেন। এটা ছিল নবিয়ানা কাজ। নবিয়ানা কাজ বন্ধ, সাহাবায়ে কেরামদের কাজ বন্ধ, নবিয়ানা কাজ বন্ধ এবং ওলিয়াদের কাজ বন্ধ হয়ে গেছে। তারা ভাইরা আমার, আসুন মতবিরোধ বাদ দিয়ে নবীর ইজ্জত করি না। নবীকে ছোট করে কোনদিন ইসলাম বিজয় হইতে পারে না। হাত উঠান। নবীর বেইজ্জতি করে ইসলাম কোনদিন পৃথিবীতে বিজয় হবে না। আগে নবীর ইজ্জত করেন, নবীর মহব্বত করেন, তাজিম করেন, এই দিন আল্লাহ বিজয় করে দেবে। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এই দরবারকে কবুল করুক, হুজুর কেবলা হায়াত দান করুক। বড় ভালো মানুষ, আমার সাথে দীর্ঘদিন সম্পর্ক, বিশেষ করে ওলি আল্লাহর খানদান এবং তার ওলি আল্লাহর বংশধর। যেহেতু সম্মানিত দেশের প্রখ্যাত ওলামায়ে কেরামরা এসে উপস্থিত হয়েছে, আমি দেখি, আমি আর সময় নিতে চাই না। আমি মনে করি আমাকে এই সুযোগ দিয়েছেন, উনি ইনভাইট করছেন, আসছেন। ইটস এ গ্রেট প্রিভিলেজ এন্ড অনার ফর মি। আমি যে কথাগুলি শেয়ার করলাম, একজন ধর্মপ্রচারক হিসাবে, একজন মুবাল্লিগ হিসাবে, ইসলামী ফাউন্ডেশনের গভর্নর হিসাবে, আমার মূল মিশন অমুসলিমদের কাছে, মুসলমানদের কাছে আকীদার হেফাজত করা, নবীর সম্মানে কথা বলা, অমুসলিমদের কাছে কালেমার দাওয়াত দেওয়া। আল্লাহ আমাদের প্রত্যেককে এই কাজ করার তৌফিক দান করুন, আমিন।